বিভূতি দেখাতে পারলেই সেই গুরু সেজে বসে। কারো রোগ সারতে পারলে, কারো প্রভাব থাকলে সে একজন গুরু হয়ে যায়। খবরদার, জীবনে গুরুকরণে যেন ভুল করবেন না। পরম্পরা বিশুদ্ধ ধারায় যদি গুরুকরণ না হয়, জীবনে এক পাও এগোনো যাবে না। সাধন ভজন সব ওই চরণে, শ্রীগুরু চরণে। উনিই দেবেন যুগলকে। উনি আমাকে কে কে নিয়ে যাবেন যুগল চরণে? শ্রীগুরু ব্যতীত ওখানে আর কারো প্রবেশ অধিকার? শ্রীগুরু মঞ্জরি, শ্রীগুরুই আমাকে ওখানে পৌঁছে দেবেন। এই কাম বীজ কাম গায়ত্রী পাওয়াটা খুব ভাগ্যের। এমন সদ্গুরু জগতে বিরল। যারা পেয়েছেন তারা ধন্যাতি ধন্য। চৈতন্য চরিতামৃতের পয়ারটা একটু নোট করে নিন। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। সেই অপ্রাকৃত ব্রজের নবীন মদনের উপাসনা পেতে গেলে আপনাকে কাম বীজ কাম গায়ত্রী পেতে হবে। এছাড়া তার উপাসনা অন্তত ব্রজবিপিনে যুগলের উপাসনা পেতে গেলেই কাম বীজ কাম গায়ত্রী পেতে হবে। জানেন, গুরুমন্ত্র তো আমাদের বলে দেয় 108 বার জপ করতে, কিন্তু এই কাম বীজ কাম গায়ত্রী অন্তত 45 থেকে 1 ঘন্টা সময় লাগবে এই মন্ত্র গায়ত্রী জপ করতে। এই জন্য দয়া করে যারা ক্লিং বীজ পাননি, আমি আবারও বলি, অনেকে আমার উপর অখুশি হবেন না, এ কথাগুলো মাইকে বলার কথা না, বলেছি। ক্লিং বীজ যিনি পাননি মন্ত্রের আগে, জানবেন তার কৃষ্ণ মন্ত্র দীক্ষা এখনো, একটু বলে গেলাম, পরেরটুকু বুঝে নিবেন। যার যে সবই তো বলা যায় না, কিন্তু মায়ের কাছে চাইলে পেয়ে যায়। তেমন বেদ হলো আমাদের মা। এই বেদ মাতাকে বলা হয়েছে কামধেনু। এখানে ওনার কাছে যা চাইবে তুমি পাবে। এই বেদরূপ কামধেনু, সেই বেদরূপ কামধেনুর পয়োধর বাট থেকে যে মাখন ভক্তের হৃদয়ে তৈরি হবে গোবিন্দ চুরির জন্য, বারবার লালায়িত হবে মাখনের জন্য, সেই দুগ্ধটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। দুগ্ধং গীতমৃত মহত, দুগ্ধং গীতমৃতং মহত। শুনছেন তো বাবা মন দিয়ে? তাহলে বেদ হলো গাভী, দুগ্ধ হলো গীতা। এই তো, বেদ হলো গাভী, দুগ্ধ হলো গীতা। সব বুঝলাম। বাছুর না লাগলে পয়োধার দিয়ে দুধ খরবে কি করে? বাছুর তো চাই। আচ্ছা, বাছুর বেঁধে রেখে আপনি বাটে দুধ আনতে গেলে পাবেন? তো লাথি মেরেই দেবে, ঝটকা মেরে দিয়ে দেবে, আপনার দুধ দেবে কি? এই বাছুরটা হলো আপনাদের মতো শ্রোতা, যারা, যাদের হৃদয়ে ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম কি, ভগবান কি, রাধা তত্ত্ব কি, নাম তত্ত্ব কি। বাছুর গিয়ে ধুধু দেয় না বাটে? ধুধু দিলেই মা বুঝতে পারে ও দুধ চাই, ও দুধ চাই। তেমনি ভক্ত হৃদয়, ভক্ত হৃদয়ে সর্বদা ভগবত জিজ্ঞাসা জাগে, কবে পাবো তোমার চরণ, কবে ব্রহ্ম জিজ্ঞাসা পাবো। এই ধুধু দিতে দিতে বেদরূপ মাথা থেকে আর এই গীতারূপ অমৃতটা, দুগ্ধটা আমরা পেলাম। আমাদের জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসা সব বাইরের। কি খেলাম, কোথায় গেলাম, মেয়ের জামাই কি করে। আরে অথত ব্রহ্ম জিজ্ঞাসা করো, ভগবানকেই জানতে চাও। এটা হলো ধুধু দেওয়া। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু দই হলো, দুগ্ধ হলো, গাভী হলো, বাছুর হলো, কিন্তু ওই মাখন জমাতে গেলে পাত্র দরকার কিনা মা? খুব অদ্ভুত একটা কথা চলে এলো পাঠের মধ্যে। পাত্র ছাড়া কি মাখন পাতা যাবে? আবার মাটির পাত্র চাই। দই টই জমাতে গেলে মা কি, দাদা কি পাত্র চাই? দাদা আছেন এখানে, মাটির পাত্র। যারা এগুলো করেন তারা জানেন, মাটির পাত্র চাই। ওখানে কিন্তু কাঁসার পাত্র টাত্র অন্য কিছু দিলে অতটা জমবে না। তো সেই পাত্রটা কি বাবা? বলেন পাত্রটা হলো আমাদের মনরূপ পাত্র। কি ব্যাখ্যা করেছেন মহাজনগণ! গোবিন্দ শুধু ননি চুরি করেন ওই ননি? না গো, উনি মনোচোর। গোবিন্দকে কি বলা হয়েছে? গোপী মন চোর। অর্থাৎ যার চিত্তে এই শাস্ত্র জ্ঞানাত্মক আর তার চিত্তে এই প্রেমময় মধু আছে, গোবিন্দ সর্বদা তার দুয়ারে এসে ধাক্কা দিচ্ছেন, কখন তোমার ওই হৃদয় রূপ মাখন আমি চুরি করব। পাত্র আমাদের মন। আচ্ছা, দুধ হলো, উপাদান হলো, গাভীর থেকে দুধ দহন করলেন, দুধ পেলেন, কিন্তু যে পাত্রে জমাতে চাইলেন ওই পাত্রে 4টি ছিদ্র। জমবে তো মা?
চারটে যদি ছিদ্র থাকে ওই পাত্রে জমবে তো? কিছু অপরাধ নেবেন না, আমার মন রূপ পাত্রে ওই চারটে ছিদ্র, এই জন্য মাখন জমছে না। প্রথম ছিদ্রটা বলবো। প্রথম ছিদ্রটা হলো আহার রূপ ছিদ্র। কিছু অপরাধ নেবেন না। আমাকে শান্তদা, কার্তিক দা, গৌতম দা, দাদারা আছেন, অন্য সকলের বাবাজিরা আছেন, ওনারা কৃপা করে আমাকে এইখানে এনেছেন বছর খানিক আপনাদের অঞ্চলে। কিন্তু একটা কষ্ট আমি পাই, সেই কষ্টটা হলো ওই একটি ছিদ্র হলো চারটের মধ্যে একটা হলো বিশুদ্ধ আহার যাদের নাই, তাদের এই ভজন কীর্তন শ্রবণ সুরক্ষিত হয় না। উপনিষদে বলেছে আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবান, ভগবত স্মৃতি জাগতে গেলে আহারের শুদ্ধতার। আচ্ছা, একটা আগুন জ্বলছে, ওখানে যদি পচা চামড়া দিয়ে দেন, চামড়া গন্ধটা আসবে কিসের? আচ্ছা, ওখানে যদি ধূপ ধুনো ঘি দেন, তা আমাদের পাকস্থলী তো বৈষণার আগুন, ওখানে যে খাদ্যগুলো দিচ্ছেন আপনার রস রক্ত হয়ে স্বভাব হয়ে তাই বেরোচ্ছে। এইটা কিন্তু আহারটা শুদ্ধ করলেই যে স্বভাবে তা না, এটা একটা মাত্র ছিদ্র, ছিদ্র আরো আছে। এক আহার শুদ্ধ হলেই সব হয়ে যাবে এমন নয়। অনেকেই বলেন বাবাজি তোমরা নিরামিষ পাও, প্রসাদ ভোজি হও, আর যারা আমিষ পায়, আমিষ পাওয়ার থেকে মাঝে মাঝে তোমাদের ক্রোধ কাম বাসনা এগুলো যে বেশি দেখি। এর কারণও আছে। শুধু আহার শুদ্ধ হলে না, সাথে অন্য কিছু শুদ্ধ করতে হবে। একটার কথা বলে যায়, এই জন্য দয়া করে স্বামী বিবেকানন্দ, আমি শোনা কথা, এটা পড়েছিও মনে কোথায়, উনি চিকাগোতে যখন ওনার বিশ্বজয়, চারিদিকে ওনার যশ খ্যাতির, ইউরোপে আমেরিকায় বাতাবরণ চলছে, এক বিধবা সুন্দরী রমণী স্বামীজিকে নিমন্ত্রণ করেছিলেন দুপুরে। স্বামীজি খাটে বসে আছে, উনি রান্না করছেন। স্বামীজির উদ্দীপ্ত জ্যোতির্ময় যৌবন দীপ্ততা দেখে ওনার মনে মনে কামনা জেগে গেল, যদি এমন একজন স্বামীকে বাহুপাশে আবদ্ধ করতে পারতাম। এই ভাবতে ভাবতে উনি রান্না করেছেন। ওই রান্নাটা স্বামীজিকে খেতে দিয়েছেন। স্বামীজি খাওয়ার পরে ওনার আশ্রয়স্থলে আসার পরে দেখতেন ওনার গায়ের ভিতর দিয়ে যেন 105-6 ডিগ্রি জ্বরের তাপ বেরোচ্ছে। উনি ছটপট করতে লাগলেন, ধ্যান করতে পারছেন না, এত বড় মহাপুরুষ। উনি মেঝেতে গড়াচ্ছেন, আর ধ্যানের দ্বারা জানতে পারলেন ওই মহিলার মানসিক অবস্থাটা রান্নার মধ্যে দিয়ে ওনার। আচ্ছা, হোটেলের রান্না আর মায়ের হাতের রান্না এক হয় কি মা? এক হয়? হোটেলের রান্না তো আরো মশলাযুক্ত, আরো সুস্বাদু, কিন্তু মায়ের হাতের রান্নার সাথে কি এক হয় গো? হয় না। উনি ফিরে এসে ওনাকে নমস্কার করে বললেন, মা তুমি তোমার মন থেকে এই বাসনাটা নামাও, নাহলে আমার জপ ধ্যান, আমার মন স্থিতি হচ্ছে না। আমি শুধু একটুখানি টাচ দিয়ে গেলাম। আহার যিনি প্রস্তুত করেন, অনেকেই বলেন আপনার এর হাতে তার হাতে খান না কেন? আহার যিনি প্রস্তুত করেন তাকেও শুদ্ধতার প্রশ্ন আছে। যদি হরিনাম করতে করতে রান্না করেন, যদি পবিত্র চিন্তা করতে করতে রান্না করেন, তাহলে রান্নার মধ্যেও সেটা সঞ্চারিত হয়। তাহলে প্রথম ছিদ্রটা কি? শুদ্ধ আহার। যারা এখানে আছেন, পেছনে অনেক মানুষ কষ্ট হচ্ছে, তাদের যদি আমি এখানে এনে বসাতে পারতাম, নিহার রাত্রে ধুলায় দাঁড়িয়ে আছেন, জাগার স্বল্পতা, তাদের বলি দয়া করে একাদশীতে মাছ মাংসটা খাবেন না। আপনার চাকরি করতে হয়, যা করতে হয়, একাদশীতে, পূর্ণিমাতে, অমাবস্যাতে আপনি এখনই না ছেড়ে দিতে পারেন, কিন্তু এই তিথিগুলোতে অন্তত আমিষ আহারটা, একাদশীতে দয়া করে কেউ অন্তত মাছ মাংস এই আহারটুকু, আমিষ আহারটুকু একাদশীতে, পূর্ণিমাতে, অমাবস্যাতে এগুলো আনবেন না। দয়া করে ধীরে ধীরে ছেড়ে দিন। আমাকে একজন প্রশ্ন করলেন, দাদাজি নিরামিষ, আমিষ থেকে নিরামিষে আসার কোনো পন্থা আছে? আমি বললাম 6 মাস টাইম। কীরকম? আপনি দুটো করে খান, আমি আর নাম নিচ্ছি না, দুটো খান। তো প্রথমে এই দুটো খেতে খেতে একটা কমিয়ে দিয়ে একটা খেতে হবে, একটা খেতে খেতে হাফটা খেতে হবে, হাফটা খেতে খেতে ঝোলে আসতে হবে, রসাইতে, রসাই। এই সবগুলোর বিনিময়ে মনে একটা ভাবনা রাখতে হবে, প্রভু কৃপা করে আমার অনেক জন্মের এই অভ্যাসটা ত্যাগ করাও প্রভু। একটু ঘৃণা জাগিয়ে যদি এইগুলো পেতে পারেন, 3 মাস 4 মাস পরে দেখবেন আপনার ওর গন্ধটা আর নাকে এলে বমি উঠছে। তখনই জানবেন ওগুলো আপনাকে ছেড়ে, মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে। এই কথাটা আবার বলি, মাছ মাংস আমার অনেক জন্মের অভ্যাস ছোটবেলা থেকে।
আমার পিতা পেয়েছে, ঠাকুরদা পেয়েছে, এই জন্য সহজে এই অভ্যাসটা যাবে না। মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে যায়। গাছের বেলটা কি আর এমনি এমনি পড়ে? আংশুরি দিয়ে ঝড়েও পড়ে না, কিন্তু পাগলে বোঝা গেল। তো হরিনাম করুন, আস্তে আস্তে এগুলো যাবে। খবরদার আমার এই কথা শুনে কাল সকাল থেকে আবার স্টার্ট করে দিয়েন না, 3 মাস পর হাসপাতালে যেতে হবে, কিন্তু শেষে দায়ী থাকবো আমি। খবরদার এই করতে যাবেন না, তাহলে হাসপাতালে আর এই বিল্লমঙ্গলকে আপনারা আঙুল তুলবেন। এই বেটা বললো একরকম করে আর আমার সর্বনাশ হলো। ভেতরের চাহিদা যদি থাকে, বাইরে ছেড়ে দিলে ক্ষতি হবে। ভেতরে যদি চাহিদা থাকে, বাইরে ছেড়ে দিলেই কিন্তু ক্ষতির কবলে পড়বেন, ওটা শরীর মেনে নেবে না। শুধু ভক্তগণ, দ্বিতীয় ছিদ্র পোশাক, একটা অদ্ভুত কথা। দ্বিতীয় ছিদ্রটা কি? মাখন আর জমছে না, ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে পোশাক। দয়া করে আপনাদের একটা কাহিনী বলি। মহাভারতে হস্তিনাপুরে দুর্যোধনের বা রাজপ্রাসাদে মিউজিয়াম বলে না প্রেমানন্দকে, কি ঐতিহ্যগুলো বস্তুগুলো সব রাখে, ওকে কি বলে? জাদুঘর বা মিউজিয়াম। আমি আবার ভালো জানি না। তো এই মিউজিয়ামে কৌরবদের, পাণ্ডবদের একটা মিউজিয়াম ছিল। মহারাজ পরীক্ষিত একদিন পূর্বপুরুষের পোশাক আশাক, মুকুট, তলোয়ার দেখতে গিয়ে একটা পোশাক খুব ভালো লাগলো। ওই পোশাকটা তিনি কি করেছেন জানেন? গায়ে চড়িয়েছেন। কে করিয়েছেন? মহারাজ পরীক্ষিত। উনি পরম বৈষ্ণব, বৈষ্ণব কুলতিলক, যার জন্য ভাগবত প্রকাশ হয়েছে জগতে। গর্বেই যাকে গোবিন্দ রক্ষা করেছেন, সাধারণ কি পরীক্ষিত? ওই পোশাকটা পরলেন, মুকুটটা মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে ওনার ইচ্ছা হলো মৃগয়া করবার, মানে হরিণ শিকারে যাওয়ার। ওই যে শিকারে গেলেন, আর সিংহ ঋষির, শমিক ঋষির গলায় সাপ ঝুলিয়ে দিলেন। শমিক ঋষির পুত্র সিংহে অভিশাপ দিল, 7 দিনেই তক্ষক দংশনে মৃত্যু হবে। অনেকেই প্রশ্ন করেন, বাবা বৈষ্ণব হলে হরিণ শিকার করতে গেল কেন? এই ইচ্ছা জাগলো কেন পরীক্ষিতের? জাগলো শুধু ওই পোশাকটা ছিল, আর কারণ নাই। সাক্ষাৎ কলি দুর্যোধনের পোশাক ছিল ওটা। ওই পোশাকটা পরবার সাথে সাথেই তার ভিতরে ওই বৃত্তি জেগে গেল। আপনি দেখবেন খুব উন্নত পোশাক পরে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার নিজেকেই গর্ব করতে ইচ্ছা করবে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। আমি সনাতন হিন্দুদের কাছে অন্তত এইটুকু নিবেদন করব, যখন ভাগবতে আসবেন, নামযজ্ঞে আসবেন, তখন আমি যে সনাতনী বৈদিক হিন্দু, সেই হিন্দুত্বের পোশাকটা পরে আসলে বড় ভালো লাগে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। এই যে এখানে অনেক মা এসছেন, প্রত্যেকটা মায়ের, কিছু কিছু মায়ের সাদা ওড়না দিয়ে তাদের অঙ্গটা আবৃত করে, এটা দেখলেই মনে হয় এরা ব্রজগোপী। মানে ওদের গায়ে এরকম একটা ওড়না থাকে, পর্দা থাকে। হ্যাঁ, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কলেজের কিছু মেয়ে সেজে গুজে গেছে, ডানা কাটা পরীর মতো সেজে গেছে, ঠাকুর দর্শনে গেছে। ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর একটু চোখ তুলে বললেন, তোদের বিয়ে করতে মন ইচ্ছা করছে। ঠাকুর যদি এই কথা বলে, আসলে ঠাকুর জেনে শুনে বলেছেন। লজ্জিত হয়ে এরা চলে গেল। পাশ থেকে একজন বিজ্ঞ ভক্ত ডেকে বললেন, ঠাকুর দর্শনে, ভাগবত দর্শনে এরকম উগ্র পোশাক পরে আসতে নেই, যাও তোমরা লাল পেড়ে সাদা করে শাড়ি পরে আর পরে এসো। ওই পোশাকে যখন এসেছে, তখন ঠাকুর হাত জোর করে বললেন, এবার মা বলে তোদের প্রণাম করতে ইচ্ছে করছে। হ্যাঁ, এই জন্য ভাগবতে আমরা যখন আসি নারী পুরুষ, আমাদের পোশাকটা একটা বৈদিক সংস্কৃতির পোশাক হতে হবে। বাবা এই অসঙ্গতিগুলো আমি দেখেছি, চারিদিকে চোখ মেলে দেখেছি। এই জন্য বলছি, হ্যাঁ, যিনি দোকানে থাকেন, বাড়ি 10 কিলোমিটার দূরে, তিনি কি বাড়ি থেকে ধুতি পরে আসবেন? তার জন্য এইগুলো ছাড় আছে, মনের দিক দিয়ে ছাড় আছে। কিন্তু ভাগবতে যাওয়ার জন্য একটি নির্মল পোশাক পরে আসতে হবে, বিধৌত পোশাক পরে আসতে হবে। মানুষের কি দুর্দশা দেখেন, জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য কাঁচানো ধুতি, কাঁচানো পায়জামা পাঞ্জাবি পরে, অথচ ভাগবত আসরে আসার জন্য তার সুন্দর হয়ে সুন্দরের কাছেই যেতে হয়, হয়েই সুন্দরের কাছে। কোনো উগ্র পোশাক, মা আমি খুব কষ্ট পাই। আমাদের দেশটা তো ইংল্যান্ড হয়ে যায়নি, আমাদের দেশটা তো আমেরিকা না। কিন্তু আজ আকাশ সংস্কৃতির অভিশাপে কি হয়েছে জানেন? পুজোর জামা কিনতে গেছে 9-এ পড়া মেয়ের জন্য বাবা মা, মেয়ে দাবি করছে ওই জামা চাই যে জামাটার এই হাতের এখানে কাটা, মানে এইখানে আগলা দেখা যাবে। বাবা মা কিনে দিতে বাধ্য হয়। এটা কি আমেরিকা? বঙ্গজননী মায়েদের আজও পৃথিবীর মধ্যে আমার বাংলা মায়েদের মতো
এমন মাতৃত্ব লক্ষ্মী স্বরূপ সারা পৃথিবীতে নেই। বাংলার বধূকে দেখলে পৃথিবীর মানুষ আজও প্রণাম করতে বাধ্য হয়। এদের মতো শুচি শুভ্রতা আর নাই। এই জন্য নিবেদন করি যে এই জাতীয় পোশাক আশাক থেকে নিজের ছেলে মেয়েদেরকে সাবধান করুন। এটা আমেরিকা হয়ে যে আমরা আমেরিকা থেকে এখন 100 বছরের পিছনে, আমাদের ওই সংস্কৃতি মানাবে না। কাকে বলবো বলেন? রাস করতে করতে তুমি আবার কোথায় নেমে গেলে? কিন্তু রাসটা রাখতে গেলে তো পাত্র লাগবে, মনটা চুরি হবে। ওই যে গোপীদের মন চুরি হয়ে গেল, আমাদের হয় না কেন? বাঁশির ধ্বনিতে আমাদের মনে ছিদ্রগুলো দিয়ে যা কিছু ছিল সবকিছু আর বলবো না। এদিকটা ভালো লাগছে না, ছিদ্র আরো দুটো আছে, অন্য কোনো দিন বলবো। আমরা যেখানে ছিলাম ফিরে যাই। যদি ভক্ত হৃদয়ে এই মাখন জমাতে পারেন ছিদ্রগুলো না রেখে, তবে মনোচোর আপনার হৃদয়ে চুরি করতে আসবেই। মনোচোর আপনার চুরি করতে আসবে। তো ছিলাম কোথায়? কোন গোপী প্রাণ ত্যাগ করে চলে গেল স্বইচ্ছায়। এটা জগতের কোনো প্রাকৃত নারীর পক্ষে সম্ভব নয়। মহাযোগেশ্বর পর্যন্ত ইচ্ছা মৃত্যু পারে না। এই জন্য এটা কামময় প্রাকৃতময় নয়। তারা চলে গেল, দেখলো যে দেহটা পড়ে আছে। আমাদেরও একদিন বাঁশি বাজবে, শেষের বাজি। সেই শেষের বাঁশি বাজলে যেন আমাদের যেতে ভুল না হয় গো। এইখানে পড়ে থাক, যেতে ভুল না হয়। সুনত গোপী প্রেমহি রোপি মনহি মনহি আপনা সপি। গোপী চলেছে কিন্তু মনটা আগে চুরি হয়ে গেছে বাঁশিতে। আর মন যদি চুরি হয় আর দেহাবেশ থাকে, মনহি মনহি আপনি সপি। সবার আপন আপন মনটাকে সঁপে দিয়েছে। আর মন সঁপে দেয় কি হয়েছে জানেন? কাজলটা পরতে গিয়ে চোখে না পড়ে পায়ে পরিয়েছে। আহারে, কি অদ্ভুত ব্রজলীলার গোপী লীলার কথা। গোপীদের মন চুরি হয়ে গেছে। এখন যার মন আর উন্মাদগ্রস্ত হয়, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সে কি সঠিকভাবে সবকিছু ব্যবহার করে? কোথায় একটা খলপা পেলো, মাথায় দিল, দেয় কি না? মন তো নাই, মনটা তো উন্মাদ দশা হয়ে গেছে। গোপীদের মন চুরি হয়ে যাওয়াতে তারা কাজলটা, এক চোখে কাজল পরেছে আর কাজলটা আর দিয়েছে পায়ে, আলতাটা পায়ে দেওয়ার, কিন্তু দিয়েছে চোখে। হ্যাঁ, দুলটা পরা দরকার কানে, দুলটা খাটিয়ে দিয়েছে হাতে চুরির সাথে, আর বালাটা পরিয়েছে কানে। গোপী সংকেত দিল তার বাঁশি বাজলে সংসারের কাজে, দেহ কাজে ভুল হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয় গো। সংসার কাজ ভুল হয় হোক, সংসারের কাজে ভুল হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয়। আমি কি বলবো, মন দেওয়া কাকে বলে জানেন? একে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। আমাদের বলছে, আমি তো আর পড়িনি, আমি শুনেছি। তো সেই প্রফেসর এত তার ইংলিশ পড়াতেন, তিনি ছিলেন ছাত্রদের কাছে দেবতার মতো। তাকে দেখলে সকলেই নীরব হয়ে শিশু হয়ে যেত। তিনি 1 ঘন্টা পাঠদান করলে তাদের ভেতরে ওটা প্রবেশ করাতেন। এই ক্ষমতা সব শিক্ষকের থাকে না। উনি এতটা আবেশ, পরীক্ষা 2 দিন পরে, তাই আজ ভোরে ক্লাস নেবে বলে উনি ভোরে স্নান করে আর দ্রুত পোশাকটা গায়ে জড়িয়ে, গায়ে কিছু দেয়নি, অন্তত লজ্জাটা নিবারণ করার জড়িয়ে উনি পড়াতে গেছেন। যখন পড়াতে গেছেন, ছাত্ররা ওনার দিকে তাকিয়ে কাঁদছে, সকলের চোখে জল। শিক্ষক বলছেন, কাঁদছো কেন? আমি তো তোমাদের কাছ থেকে বিদায় নিতে আসিনি। বলে, আপনার মতো গুরুর কই পাবো তো আর জগতে? এই কথা বলছো কেন? বলে, আমাদেরকে পরীক্ষায় পাশ করাবার জন্য, বিদ্যা দানের জন্য আপনি কি পরে এসেছেন দেখুন একটু আপনার দিকে। ওনার স্ত্রীর সায়াটা, কাপড়টা জড়িয়ে উনি এসেছেন, ওনার খেয়াল নেই যে উনি কি পোশাক পরছেন। ছাত্ররা কাঁদছে আর বলছে, প্রভু আমরা যেন আপনার মূল্যায়ন করতে পারি। এই হলো মন দেওয়া। ছাত্রদের প্রতি তার এত মনোনিবেষ্টতা, উনি ওনার স্ত্রীর পোশাকটা পরেই ছুট দিয়েছেন। এই হলো মন দেওয়া। সংসারে কাউকে আপন করতে পারবেন না, ভুল বুঝে বুঝুক, সংসার কাজ আলু থালু হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয় গো, তার কাছে যাওয়ার যেন ভুল না হয়। গোপীরাই অদ্ভুত বেশে নিজেকে সাজিয়েছে।
কোথায় কি পড়েছে তারা নিজেরাও জানে না। মনহি মন হ আপন সফি, সব সবে দিয়েছেন আর তাদের মন কাছে নাই। তাহি চলত যাহি বলত মুরলিক কল রোলনি। তারা তারা ওই বাঁশির বোলটাকে বলতে বলতে যেখানে বাঁশি বাজছে সেদিকেই ছুটতে, অজানা আকর্ষণে ছুটে চলেছে, গোপী ছুটে চলেছে। বিসরি গেহ নিজহি দেহ এক নয়নে কাজর রেহ, বাহে রঞ্চিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। একটা কানের পরেছে আর একটা পরেনি, একটা বালা হাতে দেওয়ার কানে দিয়েছে আর কানে না কানেরটা হাতে ঝুলিয়েছে। এই সব আলুথালু বেশ ধরে আর যাচ্ছে। শীতল ছন্দ নিবক বন্ধ বেগে ধাওত যুবত বৃন্দ, যেন ভ্রমর ফুলের মধু আকর্ষণে ছুটে চলেছে গোপীর। আচ্ছা, এই লীলাটা মনে মনে আপনি আঁকান, আপনি মনে মনে চোখটা এখানে রাখুন, কিন্তু মনে মনে আপনি ওদের দেখুন না, ওই বেশে চলেছে গোপীরা। পূর্ণিমার শারদ চন্দ্র, বৃন্দাবনের বনলক্ষ্মীর শোভা জুই চামেলি মালতী, পবিত্র সুগন্ধন চঞ্চিত, আর ওই যমুনা পুলেনে বংশী বটে। এটা মনে মনে, এটারও রাসস্থিতি, আমাদের ওইখানে যেতে হবে। ওইখানে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আপনারা বিজ্ঞ শ্রোতা, আপনারা মনে মনে ওই ওই ব্রজের দৃশ্যগুলো মনে মনে একটু ভাবুন। যদি মনে একবার ধরা দেয় তাহলে আজকে রাস বন্দনাটা সার্থক হবে, আজকে রাস আস্বাদনটাও সার্থক হবে। কি বলেছে? শিথিল ছন্দ নিমিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ। কখনো বসনটা খুলে পড়ছে, ওদিকে শিথিল হয়ে যাচ্ছে, খেয়াল নেই, যেতেই হবে তার কাছে। দেহাবেশ থাকলে আর তার কাছে যাওয়া যায় বাবা? যদি দেহের আবেশ থাকে, কামকামনার আবেশ, তার কাছে যাওয়া যায় না। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ। কি বলছেন? খসন বসন রসন চেলি গলিত বেনি লোললি। না, বেনিগুলো বাদ দিয়ে ভুলে গেছে, যার বাধা ছিল সেও এলিয়ে পড়ছে বেনিগুলো, বসন শিথিল হয়ে যাচ্ছে। এই করতে করতে গোপী চলেছে। তহতি বলি সকলি মেলি কেহ কাহক পত না হেরি, ঐসন মিলালো গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। গোবিন্দ দাস দেখে দেখে বর্ণনা করছেন কি হয়েছে। তাহত বেলি শকিন মেলি কেহ কাহে পত না হেরি। বড় আশ্চর্য। আচ্ছা, একসাথে আমরা এলাম কয়েকজন, আমার সাথে সাথে যারা এলেন আমি তাদের চিনতে পারছি না আমার সাথে কে আছে। একসাথে যদি পথ চলেন 5-7 জন, পাশে কে যাচ্ছে, প্রেমানন্দ, ধনঞ্জয়, অমুক তমুক, চেনা যাবে না? গোপীরা ঘর থেকে বেরিয়ে এসে দলবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, মনে করছে আমি একাই চলেছি তার কাছে। নয়ন ওদের ওখানে আছে গো, নয়ন মন যদি থাকতো ওদের দেহে, পাশে চলছে কিন্তু দেখছে কেউ নাই, আমি একাই চলেছি অভিসারে। আহারে, আমি একাই চলেছি। আচ্ছা গোপী, তোমাদের চরণ কমল তো কমল, শিরুষ কুসুম কমল দল। রাধারানীর চরণটা কিরকম নরম জানেন? রাধারানীর চরণটা, লক্ষ্মী দেবী নারায়ণের চরণে হাত দিয়ে চরণ সেবা করেন না, লক্ষ্মীর হাতটাও কমল, মানে পদ্মের পাপড়ির মতো কমল। আর গোবিন্দের চরণটা ওর থেকে কোটি, নারায়ণের চরণটা ওর থেকে কোটি কমল। রাধারানী কেবল আভা দেন, হাতটা বুলিয়ে নেন, তাতে রক্ত লাল হয়ে যায়, লাল আভা দেখা যায়, এত কমল, এত কমল। তো পৃথিবীর মধ্যে সব থেকে কমল ফুল হলো, মানে গায়ে ছুঁড়ে মারলেও যার স্পর্শ অনুভূতি হবে না, এই ফুলটার নাম শিরীষ কুসুম। এটা কারো গায়ে ছুঁড়ে মারলে অনুভূতি হবে না যে কারো গায়ে কিছু, এত এত কমল, এত সূক্ষ্ম। তো রাধারানীর চরণটা হলো কোটি শিরীষ কুসুম দল, কোটি শিরীষ কুসুমের মতো কমল। সেই কমলে রাধারানী, তুমি যে বনপথ দিয়ে, কাটার পথ দিয়ে যাচ্ছ, তোমার পায়ে কাটা ফুটছে না? কাকরের ব্যথা লাগছে না? বলল আমি জানি তার কাছে যেতে হবে, তাই আমি ঘরের মধ্যে কাদা করে, কাদার মধ্যে বিষাক্ত কাটা ফুটিয়ে দিয়ে ওর মধ্যে পা চেপে চেপে হাঁটা অভ্যাস করেছি, যাওয়ার দিনে যেন ব্যথা না লাগে। আহারে, আমি ঘরের মধ্যে কাদা করে কাটাগুলো ফুটিয়ে ফুটিয়ে, পাটা কাটাতে ফুটিয়ে ফুটিয়ে অভ্যাস করেছি, সেদিন যাওয়ার দিনে যেন ব্যথা না দেয়, যেন বাধা না আসে। আমি বলি কি,
একদিন তো এই ঘর দৌড় রূপ যৌবন অর্থ সম্পদ ছেড়ে তার বাঁশির ডাকে, শেষের ডাকে যেতে হবে। প্রস্তুত থাকুন, সেই ডাকে যাতে যেতে পারেন নিজেকে প্রস্তুত রাখুন। আমরা তো প্রস্তুত নেই, এখনো আমাদের 100 বছর বাঁচবার আসবা, কামনা বাসনার কত কামনা বাসনার আশা। তাই বললেন যাবার দিনে গোপী চলেছে কিন্তু কেউ কাউকে আর মিলাতে পারছে না। বিপিনে মিলালো গোপীয় নারী, হেরি হাসত মুরলীধারী। গোপী পৌঁছালো, মুরলীধারী হেসে উঠলেন। যাদের ডাকছিলেন সেই ব্রজততী সুন্দরী গোপীগণ গোপীনাথের সামনে এসে দাঁড়ালো, হেললেন। মুরলীমোহন শ্যামসুন্দর মদনমোহন অপ্রাকৃত দেখলেন সামনে গোপীরা এসেছে। নিরক্ষিত বয়ান পুছত বাত প্রেম সিন্ধ গাহনী। গোবিন্দ এবার ওদের কাছে কিছু জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসাটা হলো, গোপীগণ তোমরা কুলবধূ পরস্ত্রী, এই গভীর রজনীতে তোমরা পরপুরুষ সম আমার কাছে কেন ছুটে এসেছো? যাও যাও, ঘরে সরে যাও। আচ্ছা বলুন তো, গুরু মহারাজ একবার আস্বাদন দিয়েছেন, আপনি কাউকে দুপুরবেলা নিমন্ত্রণ করলেন, আজ আমার বাড়িতে দুটো প্রসাদ পাবেন। আচ্ছা ডাকতেও গেলেন, তিনি আপনার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য আসলেন, এসে যখন উঠানে দাঁড়ালেন আঙিন, আপনি বলছেন আপনি কি জন্য এসেছেন, কি দরকার আপনার? একথা তাকে অপমান করা না? হ্যাঁ, গোপীদের দেখে কৃষ্ণ তখন চতুর মনোহর মুরলীধারী তখন বলছেন, কি হো গোপী, হ্যাঁ হেরি হাসত মুরলীধারী নিকিত বয়ান পুষত বাত প্রেম সিন্ধ গাহনী। যেন হৃদয়ে প্রেম রেখে বাইরে জিজ্ঞাসা করছেন, গোপীগণ তোমরা কুলবধূ কুলনারী, তোমরা কুলশীল ছেড়ে এই গহীন রাত্রিতে কেন এখানে এসেছো? কি পরীক্ষা দিতে হয় বলুন তো? বাঁশির ডাকে মন কেড়ে নিল, সংসার কেড়ে নিল, এখন চরণ এনে বললেন কেন এসেছো? আহারে, আমাদেরও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া যাবে না। অনেক কিছু পরীক্ষা আমাদের সামনে দিতে হয়, আমরা পরীক্ষায় পারি না। কত বড় পরীক্ষা! যারা নরমবতী গোপী, যারা খুব নরম, মন নরম, তারা চোখের জল ফেলছে, ডেকে এনে অপমান করছে, কেন এলে? যাও, ফিরে যাও, স্বামী আছে, সংসার আছে, কুল আছে, ফিরে যাও। সেই নরম হৃদয়ের গোপীগণ বুড়ো আঙুল দিয়ে পায়ের মাটি খুঁড়ছে আর ঝরঝর করে কাঁদছেন। কিন্তু ললিতা বিশাখা তো ছাড়ার লোক না। ললিতা বিশাখা হুঙ্কার দিয়ে উঠল, শ্যাম কেন এসেছি তাই না? হ্যাঁ, মুরলীর ধ্বনিতে আমাদের মন প্রাণ সবকিছু চুরি করে ডেকে এনে এখন বলছো কেন এসেছি? হ্যাঁ, তোমার কাছে ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই গো। তোমার চরণ ছাড়া, তোমার কাছে ছাড়া তো আমাদের অন্য কোনো আর জায়গা নাই। গোবিন্দ তারপরেও বলেছে, নরম গোপীদের চোখের জলের দিকে তাকিয়ে বলছেন, তোমরা ভারতীয় নারী, পতিভক্তি তোমাদের একমাত্র তপস্যা। পতিপ্রাণা না হলে তোমরা কিছুই পাবে না। এই যেন গোবিন্দ দেখেন পরীক্ষার জন্য বলছেন, এটা সত্য। জগতে যে নারী পতির প্রতি, যার শাস্ত্র কি বলেছে জানেন? অসুন্দর হতে পারে, অভাবী হতে পারে, গুণহীন হতে পারে, কিন্তু সতী নারীর উচিত হলো তাকে নিয়েই জীবন কাটানো, তাকেই জীবনের ভালোবাসার একমাত্র সম্পদ মনে করা। যদি সে এই বৈদিক মন্ত্র অগ্নিসাক্ষী করা পতিকে পতি না মনে করে অন্য কারো স্থান বুকে দেয়, হয়তো কিছুদিন সে জগতের সুখ পাবে, কিন্তু পরকালে ঘোর নরক আবৃত তাকে হাতছানি দিয়ে ডাকবে। নারীদের সব থেকে বড় তপস্যা হলো একটাই, পতিপ্রাণা হওয়া। আমি পতিদের কথা ধরলাম না মা, পুরুষগুলো তো এমনিতেই আমরা নষ্ট হয়ে গেছি মা, বাহিরে বিষয় কর্ম করতে। মা তোমরা যদি না জাগো, এ ভারত, এ দেশ আর জাগবে না। এখনো চাবিটা তোমাদের আঁচলে মা, তোমরা যদি জাগাও তো এই মানুষগুলো জাগতে পারে। তোমাদের হাতে সব কিছুই, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না। নেপোলিয়নও হুঙ্কার দিয়ে বলেছে, একটা ভালো মা দাও গো। আর একজন বিবেকানন্দ, আর একজন বিদ্যাসাগর মহাশয়, আর একজন অনুকূল চন্দ্র, আর একজন পবনানন্দ আসবে, একটা ভালো মা দাও। তো এই জন্য মা যাকে পেয়েছো
এটা তোমার পূর্বজন্মের লিখন। স্বামী গুণহীন হোক, কুৎসিত হোক, যেমন পেয়েছো তাকে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসো। অন্য কাউকে বসাতে যেও না, যদি বসাতে যায় অভিশপ্ত হতে হবে। আমাদের এই ভারত ভূমিতে, ভারত বলছি কেন, আমি তো বঙ্গদেশের সন্তান, আমি তো এই দেশে আসলে তখন অখণ্ড ভারত ছিল, আমাদের বাংলাদেশও অখণ্ড ভারত ছিল। আর এইটি বঙ্গভূমি, আমাদের এইটি গৌরমণ্ডল। বলেছেন এখানে মায়েদের তপস্যা কেমন জানেন? একটা ঘটনা মনে করলো, চৈতন্য চরিতামৃত আছে, সেই কুষ্ঠ বিপ্রের ঘরণী সতী কেমন মা দেখো, একটু লক্ষ্য করো। মা একটু এগিয়ে আসো তো, বাবা একটু এগিয়ে আসো তো, ওই মাকে কষ্ট হচ্ছে, একটু এগিয়ে আসো, ওইদিকে নজর গেলে ঘুরে যাবে। তো সেই সুশীলা নাম্নী সেই সতী পূর্ণ যৌবনাবতী, কিন্তু তার স্বামী জুয়া আর পরনারীতে আসক্ত হতে প্যারালাইসিস হয়ে গেল। স্ত্রী কি করে যেন, ঔষধ কিনে স্বামীকে স্নান করানো, খাওয়ানো, মলমূত্র কাটা সব করে। স্বামী যখন একটু সুস্থ, একদিন চেয়ে আছে স্ত্রীর দিকে, কিছু বলবে? বললো বলতে লজ্জা পাচ্ছি। বললো বলো না, আমার কাছে তোমার লজ্জা কি? বললো অমুক গ্রামে একজন বেশ্যা আছে, আমি বহুদিন ধরে মনে মনে তাকে কল্পনায় বসিয়েছি, যদি একটা রাতের জন্য তার কাছে আমাকে নিয়ে যেতে পারো, বলা যায়? স্ত্রী তখন হেসে বললেন এতদিন কেন বলনি? আমি গল্প শোনাচ্ছি না, এটা চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী, মানে গোপী প্রেমটা কেমন, তার কিয়দ অংশ, 100 কোটির অংশের মধ্যে একটা অংশ বোঝাতে গিয়ে এই দৃষ্টান্ত দিচ্ছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। গোপী প্রেমটা কেমন? গোপী প্রেমটা কেমন জানেন? সসুখ বাসনা নেই, নিজের সুখের কোনো বাসনা হলে গোপী হওয়া, কি বললাম কথাটা মা? নিজের কোনো সুখের বাসনা যদি লেশমাত্র থাকে তাহলে কৃষ্ণ সুখ দেওয়া যাবে না। নিজের সুখ জলাঞ্জলি দিয়ে গোবিন্দের সুখেই সুখী হতে হবে। নিজের কোনো সসুখ বাসনা রাখলে, তার একটা দৃষ্টান্ত, গোপীরা তো তারাই যাদের নিজের কোনো সুখের বাসনা, আরে নিজের পায়ের ধুলো গোপীরা তুলে দিচ্ছে নারদের আঁচালে, যাও গোবিন্দের মাথায় দাও আমাদের পাদ ধুলো, দিতে পারবেন আপনি? নারদ বলছে গোপী, গোবিন্দের মস্তকে মাথার ধুলো দেবতারা, মুনি ঋষিরা, তাদের স্ত্রীরা পর্যন্ত 70 হাত ধরে গেল, রুক্মিণী সত্য, তোমরা দিচ্ছ নরকে যাবে না? নারদকে বলছেন আমাদের পায়ের ধুলোতে যদি গোবিন্দের মাথার যন্ত্রণা কমে যায়, সে সুখী হয়, আমরা কোটি কল্পকাল নরকে থাকলেও সুখ পাবো এই ভেবে যে আমাদের প্রিয় সুখী আছে, আমাদের প্রিয় পরম সুখী আছে। মা একটা কথা বলি তোমাদের, অপরকে সুখ দেওয়ার নাম প্রেম, আর নিজে সুখ আদায় করে নেওয়ার নাম হলো কাম। এইটুকু যদি বুঝে নিতে পারো একটু এগিয়ে, অপরকে শান্তি বা সুখ দেওয়ার নাম হলো প্রেম, আর সুখটা নিজের দিকে টেনে নেওয়া এর নাম হলো কাম। একই সিঁড়ি, ওপরেও ওঠা যায়, নিচেও নামা যায়। নিজের, আচ্ছা এইখানের আলো বাতাসটা এখন এত আনন্দময় কেন? এখানে তো অন্য কিছু স্বর্গে থেকে নামিনি, বৈকুণ্ঠ থেকে নামি নেমেছে বাবা, কিন্তু এইখানের বাতাসটা, এইখানের পরিবেশটা এখন এত আনন্দের স্ফুরণ ঝর্ণাধারা কেন? বলেন এখানে সবাই দিতে এসছে, নিতে আসেনি কেউ কিছু। এখানে নিজের মনটা গোবিন্দকে, হরিকথাকে দিতে, নিবেদন করতে এসেছে। এখানে আত্মীয় সূত্রে টাকা পয়সা কামনা বাসনার জন্য কেউ, অন্যকে দেওয়ার স্থানটাকে বলা হয় উৎসব। এখানে আজ উৎসব হচ্ছে, রাস উৎসব। উৎসবের প্রাঙ্গণটা নেওয়া নাই, দেওয়ার জন্য। যে জীবনে দেওয়া নাই তার আনন্দ। 5 জনের অন্ন ভাত, আর 5 জন ঘরে দর দিয়ে, জামাই মেয়ে শ্বশুর শাশুড়ি আর একটা সন্তান, 5 জন কবজি ডুবিয়ে খাবেন তো ঘরে দর দিয়ে। ওই 5 জনের খাদ্য 5 জন অতিথিকে খাইয়ে দেখবেন আনন্দটা কাকে বলে, আনন্দটা কাকে বলে। অপরকে দেওয়ার নাম প্রেম, আর নিজে নেওয়ার নাম হলো কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। তাই স্বামীকে সুখ দেওয়ার জন্য বললেন আমি প্রস্তুত, সময় দাও। ওই বেশ্যার বাড়ি পরিচয় না দিয়ে বলল আমাকে কাজের জন্য রাখবেন দিদি, আমার খুব কাজ প্রয়োজন। ওকে দেখে সুশীলা মনে করে বলল থাকো। বেতন কি? বললো বেতন আমি চেয়ে নেব দিদি, এখন বলবো না, তবে আমি বেশি দাবি করব না। মায়ের মতো করে ওর সেবা করে, স্নান করায়, ঘর দোর মুছে পরিপাটি, ওর সেবায় মুগ্ধ হয়ে গেল। এমন সেবা কেউ করতে পারে?
নিজের মায়ের মতো। 3 মাসে হ্যারে তোকে দেখে ছেঁড়া কাপড় দুঃখিনী মনে হয়, তুই তো বেতন চাস না। 3 মাস পর হাত জড়িয়ে ধরেছে, দিদি আজ তোমার কাছে বেতন চাইবো, বলো আমাকে ছুঁয়ে ফিরাবে না? বলে তোর প্রতি আমার পরম মমতা জমেছে, তুই যা চাইবি আমার সামর্থ্য থাকলে দিয়ে দেবো রে। আমার স্বামীকে একটা রাতের জন্য তোমার কাছে থাকতে দিতে হবে, এই হলো আমার দক্ষিণা। পারে কেউ? কেউ পারে গো? এটা কল্পকাহিনী, সিনেমা, উপন্যাস, প্রবন্ধ লেখা নয়। কবিরাজ কৃষ্ণ, এই হলো গোপী প্রেম। রাধারানী দেখতেন গোবিন্দ যদি কোনো সখীকে, তার ভালো লাগবে, এই কথাগুলো আগেই বলেছি, আমাদের জগতে ভাববেন না, কোনো সখীর দিকে যদি গোবিন্দের ভালো লাগতো, রাধারানী নিজে সাজিয়ে গোবিন্দের কোলে দিয়ে বলতো, তবুও তুহু মম প্রাণ। হ্যাঁ, তারপরেও তুমি আমার প্রাণবধূ, তোমাকে শোক দেওয়ার জন্য হাতে করে সাজিয়ে আমি তোমার কোলে। এ কথা বলা যায়? জগতে কেউ বলতে পারে? তোমার সুখের জন্য আমি সাজিয়ে তোমার কোলে দিয়ে বলবো, তবুও তুহু মম প্রাণ, তবুও তুহু মম বধূ, তুমি আমার প্রাণবধূ, তবুও। তো এটা শুনে ঝরঝর করে কেঁদে দিল পতিতা। কি বলছো তুমি? তোমার স্বামী আমার সাথে একটি রাতের আহ্বান, যে তুমি এই 3টে মাস আনো, তাকে আনো, তাড়াতাড়ি আনো। স্বামী চলতে পারে না, ঘাড়ে ভর দিয়ে শেষ পর্যন্ত একটা পাত্রে তুলেছে। সবলা নারী তাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে, ওখানে মাতণ্ড ঋষি তীরের ওপরে ওই জঙ্গলে তপস্যা করছিলেন। মাতণ্ড ঋষি ওই তপস্যারত তীরের উপরে, কি তীব্র তপস্যা, ওই স্বামীর পাটা লেগে গেল, দুলছে তো ওই ঝুড়ির বাইরে। কেরে, কেরে আমায় কষ্ট দিলি? আমি তীরের উপরে বসে তপস্যা করছি, কে আমায় কষ্ট দিলি? আমি অভিশাপ দিলাম, আগামীকাল সূর্য উদয়ে তোর মৃত্যু হবে। ঋষির অভিশাপ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঝুড়িয়ে নাড়িয়ে সতী নারী কাঁদছে আর বলছে, বাবা বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তবে ভুলটা জ্ঞাত না অজ্ঞাতে হয়ে গেছে, ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন। বলে ঋষির বাণী মিথ্যা হয় না, কাল প্রভাতে সূর্যোদয়ে মারা যায়। অনেক কাঁদলেন, অনেক অনুরোধ করলেন, তবে বলছেন, শুনুন, আপনি যেমন আপনার ঈশ্বরকে ডেকে তপস্যা করে এই বাক্য সত্য করেছেন, তেমনি আমিও আমার জীবন দেবতাকে যদি সতী হয়ে সেবা করে থাকি, তবে আমিও বলছি আগামীকালের সূর্য উদয় হবে না, সূর্য উদয় হতে পারে না। সকাল হলো, সূর্য উদয় হলো না, মানে সকালই হলো না। ব্রহ্মা, শিব এবং ভগবান বিষ্ণু বলল, সৃষ্টি তো শেষ হয়ে যাবে, সৃষ্টি তো রসাতলে যাবে। ব্রহ্মাজি এসে আর শিবজি এসে আর ব্রহ্মাজিকে পাঠালেন, সতী নারীকে বললেন, মা তোমার কারণে ধরা ধ্বংসপ্রাপ্ত হবে মা, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও মা, তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। বললেন, ব্রহ্মা তুমি যেমন তোমার সৃষ্টিকে বাঁচানোর জন্য সূর্য উদয় না হলে সৃষ্টি রক্ষা পাবে না, তুমি যেমন তোমার সৃষ্টিকে বাঁচানোর জন্য দাবি করছো, আমার সৃষ্টি যে আমার স্বামী, ও না থাকলে তো আমার সৃষ্টি থাকবে না, তাই আমিও ফিরিয়ে নিতে। ব্রহ্মা অনেক বোঝানোর পরে বললেন, মা কয়েক মিনিটের জন্য তোর স্বামীর আয়ুটা আমি নিয়ে নেব, আমি প্রতিজ্ঞা করছি তাকে সবল করে নিরোগ করে দেবপম শরীর দিয়ে তোর হাতে ফিরিয়ে দেব, ভিক্ষা চাইছি মা, দে দে মা। সঙ্গে সঙ্গে অভিশাপ নিয়ে নিলেন। মধ্য গগনে সূর্য উদিত হয়ে গেল, স্বামীকে নিরোগ করে ফিরিয়ে নিয়ে গেছিলেন। এই হলো বাংলা মায়ের সতীত্বের পরিচয়। আমাদের দেশে আজও এই সতীদের কারণে দেখবেন, যেখানে সতীবাস করে ওইখানে অনেক অমঙ্গল দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পায়। যে পরিবারে একজন সতী নারী আসে, অনেক অভিশাপ থেকে সেটা মুক্ত হয়। আমি আলোচনা দীর্ঘ করে ফেলছি, আসলে এগুলো তো এইভাবে একদিনে 2 ঘন্টায় সম্ভব না। সতী নারী, কুল নারী, তোমরা ফিরে যাও। ললিতা বলছেন, ধর্মোপদেশ দিচ্ছ তুমি? এই দেখুন, ওরা যারা কাঁদছে, নরম প্রাণ যাদের গোপীরা, ললিতা বিশাখা কোমর বেঁধে বলছেন, কৃষ্ণ কপট কোথাকার। হ্যাঁ, এরকম বলা যাবে তো ভগবানকে? কপট কোথাকার, ছল কোথাকার, ছলনাময়।
হ্যাঁ, বংশীর ধ্বনিতে ঘর ছেড়ে ডেকে এনেছো বনে, এখন বলছো কেন এসেছো? কপট কোথাকার, ছল চাতুরি কোথাকার। হ্যাঁ, ভগবান গোবিন্দ বলছেন কি, ওদের এই বাক্যটা না বেদ বাক্যের থেকেও আমার আনন্দ দেয়। ওরা যখন আমাকে এরকম বলে, বেদস্তুতির থেকে আমার মন হরণ করে নেয়। বলল, শোনো শোনো চতুর শেখর শিরোমণি, শোনো তবে রসিক শেখর, আমাদের স্বামী তুমি এতদিন বললে তোমরা অসতী হয়ে যাবে, স্বামী ফেলে ঘর ফেলে পরপুরুষের কাছে এসেছো। বললেন, গোবিন্দ তবে ধর্মোপদেশ তোমার মুখে মানায় না, ধর্ম আমাদের মুখে শোনো, কারণ আমাদের মতো সতী এ জগতে, আমরা স্বামী সংসার ছেড়ে এসেছি, কিন্তু আমাদের মতো সতী এ জগতে কেউ। জানেন, সাবিত্রী, বেহুলা, এদের নামও ভাগবতে উল্লেখ করেনি, এরা ওই জায়গায় যাওয়ার যোগ্য না। এদের স্বসুখ ছিল, সাবিত্রী চাইলো স্বামীর জীবন, আর 100, এটা কি গোবিন্দ সুখের জন্য না নিজের সুখের জন্য? এই সুখের জন্য সাবিত্রী বেহুলা মরা স্বামী বাঁচালো বটে, আবার নিজের ভোগ সংসার চেয়ে নিল, ওখানে গোবিন্দ সেবার কিছু। এই কথাটা খুব মর্মান্তিক কথা, এই জন্য ভাগবতে বেহুলা বা সাবিত্রীর নামটাও উল্লেখ করেনি। সামাজিক পুরাণে বেহুলা সাবিত্রীর অনেক অনেক উঁচুই তাদের স্থান, এখনো মায়েরা বেহুলার ভাষণে কাঁদতে থাকে, কিন্তু গোপীদের কাছে এরা কিছুই। কত বড় কথা বলুন তো, গোপীদের কাছে বেহুলা সাবিত্রী ওইখানে পৌঁছাতে পারবে না, ওরা নিজের সুখ চেয়ে নিয়েছিল, কিন্তু গোপীরা নিজের সুখ চায়নি। তবে শোনো কৃষ্ণ, উপদেশ আমাদের কাছে শোনো, তোমার মুখে উপদেশ নিতে আসিনি এখানে। উপদেশ আমরা দিলে মানাই, শোনো, আমরা যাদেরকে স্বামী বলে বলছো ওরা সব মৃত, একমাত্র জীবিত তুমি। কথাটা মিথ্যা না। আমি যদি কোনো রমণী হই আর যদি কাউকে বড়মালা দিয়ে স্বামী বেঁধে নি, আচ্ছা ওই স্বামীর চিত্তে যদি আত্মারূপ ভগবান না থাকতো, আত্মা না থাকতো, মরা কোনো পুরুষের গলে কোনো যুবতী মালা দিত মা? গোবিন্দের চিৎকন আত্মা অংশ হৃদয়ে আছে বলে তো মালা বদল হলো। মৃতের গলে কেউ মালা দিয়ে পতিরূপে স্বীকার করবে? তাহলে বরণ করলো কাকে? জগৎপতি আছে বলেই এই পতিকে স্বীকার করেছি। ভেতরে আত্মারূপ কৃষ্ণপতি না থাকলে এই পতিকে স্বীকার করতাম না। শোনো গোবিন্দ, শোনো কৃষ্ণ, আজ আমরা, এতদিন আমরা অসতী ছিলাম, আজ আমরা সতী হলাম। যারা তোমার চরণে জগৎপতি রূপে সমর্পণ করতে আসে নিজেদের, তারাই জগতে সতী। অনেকেই বলে কি, আমি খুব পতি সেবা করি, কিন্তু গোবিন্দ সেবা টেবা আমার হবে না, ও আমি পারবো না। খবরদার, এই কথা আবার বলবেন না। আমি একটু আগে পতি সেবার কথা বললাম, কিন্তু এরা প্রকৃত পতি নয়, প্রকৃত পতি জগৎপতি কৃষ্ণ। তাই এই পতিকে ভালোবাসার সাথে সাথে যদি জগৎপতির সেবা না করেন, তাহলে এ জগতে হয়তো ধনধান্যে পুষ্পে ভরা সংসার পাবেন, পরকালে আপনি অসতীর খাতায় আপনার নাম উঠে যাবে। গোবিন্দ ভজন যারা করে না তারাই অসতী, গোবিন্দ ভজন যারা করে না এরাই অসৎ। যারা তার চরণে যায়নি, জগৎপতি গোবিন্দ চরণ যারা ভজন করে না এরাই জগতে। গোপীগণ তখন বলে চলেছেন, এতদিন অসতী ছিলাম, আজ সতী হলাম, তোমার চরণে এসেছি জগৎপতি। আচ্ছা, আমরাও আর সতী হলাম এখন এই রাসে। এখানে যারা এসেছেন না, এখানে যদি কেউ দাবি করেন আমি পুরুষ, ভুল হয়ে যাবে। রাসের ওখানে পুরুষের অধিকার, এমনকি ভগবান শঙ্করকেও পার্বতী ঢুকতে দেয়নি। শঙ্করকে বলছেন, এ লীলাতে তুমি ঢুকতে, পুরুষ দেহে ঢোকা যাবে না। তবে শঙ্করও প্রতিজ্ঞা করেছিল, আমি রাসে প্রবেশ করতে পারলাম না, হে গোবিন্দ তুমি যখন রাধা মাধব মিলিত হয়ে গৌর হয়ে যাবে, তখন এই রাস আমি কেড়ে নিয়ে জীবের ঘরে ঘরে দ্বারে দ্বারে বিলাবো। এই ভগবান শঙ্কর এই কলিতে মহাপ্রভুর নামের মধ্যে রাসকে বিলিয়েছেন, হরিনাম দিয়ে নিলেন অদ্বৈত প্রভু। সেই শিব এবার বীর পঞ্চানন, তিনি এলেন অদ্বৈত প্রভু হয়ে। উনি এসে এই জগতে হরিনামের মধ্যে রাস আছে জানেন। এই যে হরিনাম হয় না, তবে এখানে যজ্ঞ মনে হয় কাল থেকে না, আপনাদের এদিকে যজ্ঞ খুব হয়। তবে একটা অনুরোধ, ওই যে রাধা কৃষ্ণ সে যে রাসলীলাটা করে, নামকে নাম রাখে বটে, এই লীলাগুলো নামের আসরে
কতটুকু কালকে সমালোচনা করবেন আমার তাতে যায় আসে না, কিন্তু রাসের আসরে কোন রাধা কৃষ্ণ সেজে রাসলীলা দেখানোটা খুব তত্ত্বজ্ঞ ছাড়া এগুলোতে অনেক সমস্যা তৈরি হয়। বোঝা গেল? নামকে স্তিমিত করেন এই রাস, রস এটা দিয়ে গেছেন। আচ্ছা, রাস কাকে বলে বলতে বলতে এসেছে, আমি এইটুকু একটু বিশ্রাম করি যে ললিতা বিশাখা বলল আজই আমরা সতী হলাম। শেষে কেঁদে কেঁদে বললেন, তোমার চরণ ছাড়া যাওয়ার জায়গা আর আমাদের, সব ফেলে এসেছি গো, আর আমাদের যাওয়ার জায়গা নাই। এবার আমি সমাপ্তির দিকে যাই। রাস শব্দটার একটু অর্থ আমরা জেনে নিই। রাস কাকে বলে? আজ প্রেমানন্দ দু কথা বলবে, ও তো আসে, আমি ওকে সুযোগ দেই না। আমার বৈষ্ণবপদ দাদাজি মহারাজের পদারবৃন্দর চরণাশ্রিত দাদারাও আছেন এখানে, ও দুটো সমাপ্তি কথা বলবে। তবে রাস কাকে বলি আমি প্রস্তুত ছিলাম না, রাসের আলোচনা আমি খুব বেশি করি না, কিন্তু এখানে আসার পরে কোন বাবারা বললো বাবা এটা রাসের অনুষ্ঠান, আমার কিন্তু প্রস্তুতিই ছিল না। তো আমি আপনাদের রাস সম্পর্কে বলি। রাস বানানটা কি গো মা?